হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 9-এ উঠলে তাদের জন্য আমরা অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3-এর অঙ্কগুলো করব। এর আগে আমরা পার্ট 1-এ এক দাগের যে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক ছিল সেগুলো করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে সমস্ত ভিডিও লিংক এমনকি প্লেলিস্ট পেয়ে যাবে। আজকে আমরা 2 দাগের যে 1 থেকে 6 দাগ পর্যন্ত আছে সেই অঙ্কগুলো পরপর তোমাদের বুঝিয়ে দেব। দেখো এখানে আমাদের প্রথমে কি বলেছে যে দশমিকে বিস্তার করি এবং দশমিক সসীম হবে না অসীম হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এক দাগের অঙ্কে আমরা বলেছিলাম যে শুধুমাত্র আমাদের দেখে বলতে হতো যে এটা অসীম হবে না সসীম হবে। তাহলে সেখানে আমি তোমাদের কি বলেছিলাম না, একবার তোমাদের মনে করিয়ে দিই। দেখো যে যদি হরে যদি শুধুমাত্র 2 আর 5 থাকে তাহলে কি হবে, ভাগশেষ কত হবে, ভাগশেষ 0 হবে, মানে সেটা সসীম হবে। আর হরে যদি 2, 5 অথবা এর সঙ্গে অন্য কোনো সংখ্যা থেকে থাকে, অন্য যে কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা অসীম হবে, ভাগ করলে কখনো মিলবে না। বুঝতে পারলে? এটা আমাদের দেখে বলতে হতো যে অসীম হবে না সসীম হবে। তাহলে কি বললাম, হরে যদি শুধুমাত্র 2 থাকে তাহলে ভাগশেষ 0 হবে, সসীম হবে। যদি শুধুমাত্র 5 থাকে তাহলেও সসীম হবে। যদি 2 ও 5 একসঙ্গে থাকে তাহলেও সসীম হবে। কিন্তু 2 ও 5 এর সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা থেকে থাকে তাহলে সেটা ভাগ করলে কখনো মিলবে না, তখন সেটা আমাদের অসীম হবে। তাহলে দেখো এই অঙ্কটাই কি হবে, 11 আছে, তার মানে এটা হচ্ছে অসীম হবে, ভাগ করলে কখনো মিলবে না। তাহলে চলো এটা আমরা ভাগ করি। তাহলে দেখো 11 দিয়ে 1 কে ভাগ করতে হবে, তাহলে যাচ্ছে না তো, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য বসাও, তারপরেও যাচ্ছে না। তাহলে দেখো আমরা যদি একবার দশমিক বসাই তাহলে একবারই শূন্য নিতে পারি, যদি না যাই এই যে দশমিক বসে শূন্য নিলাম, যাচ্ছে না, তাহলে এখানে আরেকটা শূন্য বসাও আর এখানে একটা শূন্য হবে, তাহলে কত, 9, 11, 99, বিয়োগ করো 1। দেখো আমরা 1 থেকে ভাগ করা শুরু করেছিলাম, আবার 1 চলে আসলো, এই 1 চলে আসলো মানে আমি এরপর যতই ভাগ করতে থাকি ভাগফল এরকম আসবে, 0909009। ভাগ করে দেখবে এই সংখ্যাটাই রিপিট হবে। তাহলে যে সংখ্যাগুলো রিপিট হবে সেই সংখ্যা মাথায় আমরা পৌনঃপুনিক বসাবো। কি বসাবো, পরের লাইন এইভাবে লিখবো 0.09, এটাকে বলা হয় পৌনঃপুনিক। পৌনঃপুনিক বসাবো, যখনই এই রকম পৌনঃপুনিক আসবে তখন সেটা কি হবে, তখন সেটা অসীম আবৃত দশমিক সংখ্যা হবে। কি হবে, অসীম আবৃত দশমিক সংখ্যা হবে, তখন সেটা কি হবে, অসীম আবৃত দশমিক সংখ্যা হবে। তাহলে অঙ্কটা এই পর্যন্তই। আগের এক দাগের অঙ্ক যারা করেছো তারা ভাগ করার দরকার নেই, শুধুমাত্র দেখেই বলে দিতে পারবে যে এটা অসীম হবে না সসীম হবে, কিন্তু এখানে ভাগ করে দেখাতে বলেছি সেই জন্য আমরা ভাগ করছি। এবার দেখো নেক্সট অঙ্ক, নিচে কত আছে, 8 আছে। 8কে তুমি যদি মৌলিক উৎপাদকে ভাঙাও শুধুমাত্র 2 আসবে, তাহলে 8 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হবে, মানে সসীম হবে। তাহলে চলো ভাগ করি। তাহলে 8 দিয়ে 5 কে ভাগ করো, যায় না তো, 0 পয়েন্ট বসে এখানে 0 না, তাহলে 6 8 48, বিয়োগ করো 2 হবে। এইবার একটা দশমিক বসিয়ে আমরা অনেকবার শূন্য নিতে পারি, তার মানে এখানে 0 হবে, 8 দুগুণী 16, 4 0, 5 8 40, ব্যাস। তাহলে এইটা কি হবে, ভাগশেষ তো মিলে গেল, ভাগশেষ 0 আসলো, মিলে গেল, তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে যে সসীম দশমিক সংখ্যা। তাহলে এটা কি হবে, সসীম দশমিক সংখ্যা। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে, 3/13, তার মানে 13 আছে, মানে বুঝতে পারছি এটা ভাগ করলে কখনো মিলবে না, তার মানে এটা কি হবে, অসীম আবৃত দশমিক সংখ্যা। তাহলে চলো ভাগ করি, যায় না, তাহলে দশমিক বসে এখানে একটা শূন্য নাও, 13 দুগুণী কত, 26, বিয়োগ করো 4, দশমিকের জন্য একটা শূন্য পাই, 3 13 39, 1 0। দেখো এবার 10 আসলো, ভাগ তো যায় না, তার মানে এখানে কি হবে, এখানে একটা 10 শূন্য হবে, এখানে একটা শূন্য হবে, তারপরে 7 13 কত, 91, বিয়োগ করে এগুলো সব বিয়োগ, তার মানে 9 0, 7 13 91, তার মানে 6 13 কত, 78, 2 1 0, তারপরে 9
3 নং 27 7 হাতে 2 11। দেখো আমাদের এখানে কত ছিল 3, এই যে মানে 3 থেকেই তো ভাগ করা শুরু করেছিলাম, আবার 3 ফেরত আসলো। তার মানে আবার যদি ভাগ করি এই সংখ্যাটাই রিপিট হবে। কোন সংখ্যাটা রিপিট হবে? 0.230769230769। দেখো এই সংখ্যা তুমি যতবার ভাগ করবে ততবার রিপিট হতে থাকবে। তাহলে একটু আগে কি বলছিলাম, যে সংখ্যা রিপিট হবে তার মাথায় পৌনঃপুনি বসে 230769। তাহলে এখানে আর এখানে পৌনঃপুনিক, প্রথমে আর লাস্টে পৌনঃপুনিক মানেই হচ্ছে যে এখান থেকে সবগুলোই যে 1 2 3 4 5 6 সবগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, বোঝা গেল? আর যখন এইভাবে ভাগশেষ মিলবে না তখন সেটা কেমন সংখ্যা হয়? তখন সেটা হয় অসীম আবৃত দশমিক সংখ্যা। অসীম আবৃত দশমিক সংখ্যা হবে, বুঝতে পারলে? এবার দেখো আমাদের 4 দাগের অঙ্কে কি আছে? 3 8 24 আর 1 25/8। তাহলে 8 দিয়ে 25 কে ভাগ করো, তাহলে কত হবে? 3 8 24, এখানে দশমিক বসার 0, 8 কে 8 2 0, 8 দুগুণে 16, 4 0, 5 8 40। তার মানে কি ভাগশেষ 0 মিলে গেল। তার মানে এটা কি হবে? এটা হবে সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে তোমাদের কমেন্টের মাধ্যমে আলাদা ভিডিও নিয়ে আসবো। এরপরে দেখো 5 2/11 আছে। তাহলে 2/11 আছে, 2/11 এইটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি। এইটা ভাগফল কত হয়, ভাগফল কত হবে এবং দশমিক বিস্তার অসীম না সসীম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে? 7/25। তার মানে 25 দিয়ে 7 কে ভাগ করতে হবে। দেখো যায় না, দশমিক বসিয়ে নাও। তার মানে 50, 25 দুগুণে 50 বিয়োগ করো 2 0 0, তার মানে 8 বার যাবে। তার মানে ভাগশেষ 0। তার মানে এটা কি হবে? এটা হবে সসীম সসীম দশমিক সংখ্যা। বুঝতে পারলে এটা কি হবে? এটা হবে সসীম দশমিক সংখ্যা। তাহলে এই ছিল আমাদের কোষে দেখি 1.3-এর 2 দাগের 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে বারবার আমি তোমাদের বলবো যে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অঙ্কের প্রতি তোমাদের আর কোনো ভয় থাকবে না, অঙ্ককে তোমরা ভালোবাসতে শুরু করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।